আসসালামু আলাইকুম। এই যে আমাদের একটা বদ অভ্যাস আছে না, খারাপ ভিডিও দেখলে সেখানে স্থির হয়ে সেই ভিডিওটা দেখি এবং ভালো ভিডিও হলে স্ক্রল করে উপরে চলে যাই। আসলে আমি যেই ভিডিওটা আজকে নিয়ে এসেছি, আপনি বিশ্বাস করেন আপনার নতুন একটা জীবন এই ভিডিওটা এনে দিতে পারে। আমার এই ভিডিওটা বিসমিল্লাহ এগ্রো থেকে সংগ্রহকৃত, তবে অনেক ভালো একটা ভিডিও, যেটা আপনি দেখে আপনার নতুন একটা জীবন পেতে পারেন। এজন্য আপনাকে অনুরোধ করছি ভিডিওটা একটু দেখে যাবেন। লাইফে অনেক গরু ছাগল গাধা মার্কা লোক পাবেন, ঠিক আছে, যারা আপনারে কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণের জন্যই কথাটা বলতেছি। আমার এই পথে থেকে কেউ জিজ্ঞেস করে নাই, বুঝছেন, যে আমি দুপুরে খাইছি কিনা। তবে আমি যে কাজ করতেছি না, মনে করেন এটা নিয়ে সমালোচনা হইতে পারে। আরে দেখো অমুকের ছেলে অমুক এত পড়াশোনা করে দেখো কি কাজ শুরু করছে, তাহলে তার আর আমাদের মধ্যে পার্থক্য কি? ভাই, কাজের ক্ষেত্রে আপনি পার্থক্য খুঁজেন কেন? আমি তো এটা বুঝি না। হ্যাঁ, কাজ করবেন, ইনকাম করবেন, খাবেন, একই তো কথা। সেটা ছোট হোক আর বড় হোক, এটা নিয়ে তো কোনো কথা নেই। এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানেন, আপনারা অনেকে আছেন যে বেকার থাকেন, বসে থাকেন, চিন্তা করেন যে ভাই কী কাজ করব, এই কাজ করলে মানুষ কি বলবে। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এখনই না এইসব চিন্তা ভাবনা মাথার থেকে বাদ দেন, বাদ দিয়ে তারপরে যে কোনো একটা কাজে লেগে যান। হাতের কাছে যা পান, আমার কথা হচ্ছে যা পান আপনি তাই করেন। আমার আপনি যত নিম্নমানের কাজই দেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আমার কাজ করতেও সমস্যা নেই, আলসেমিও নাই। তারপর হচ্ছে যে আপনার মানে কে কি বললো না বললো এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই যে আমি এখানে কাজ করতেছি না, আশেপাশে কিন্তু অনেক লোক আছে, এই যে আবার পিছনে লোক আছে, এই পাশের লোক আছে, এই পাশের লোক আছে। এরা কি করবে জানেন? এরা জমিদারের মতো আমার দিকে তাকায় থাকবে, এরকম এরকম একটা লুক দিবে। হ্যাঁ হ্যাঁ, দেখো যে কী করতেছে, দাও 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 কী করতেছে। এইটাই হচ্ছে সমস্যা। আপনি যদি এইগুলোর ওভারকাম করতে পারেন, এই যে এইসব মানুষের মানে আপনি মানুষের পরিবর্তন করতে পারবেন না, মানুষের চিন্তা ভাবনাও পরিবর্তন করতে পারবেন না। চিন্তা ভাবনা পরিবর্তন করতে না পারলেও আপনি আপনার তাকদীর পরিবর্তন করতে পারবেন আল্লাহ তাআলার কাছে বইলা, নিজের কাজের মাধ্যমে। এটাই করেন, ঠিক আছে? মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নাই ভাই। আমি অনেক দেখছি, আমি আমার জীবনে অনেক দেখছি এরকম, কিন্তু কিছুই হয়নি। আমারে কেউ 2 টাকা দিয়ে উপকারও করে নাই, সাহায্যও করে না, এই যে যারা কথা শোনাইছে আর কি। অথচ দিন শেষে আমার কাজ আমারই করতে হয়েছে, আমার ইনকাম আমারই করা লাগছে। ধরেন এই যে আমি এখন একটু আগে আসছি হচ্ছে এক জায়গা থেকে, প্রায় আপনার 200-200-র মতো বেগুন গাছ, মরিচ গাছে, শুধু বেগুন গাছে প্রায় 200-র মতো পানি টানি দিয়ে সারটার দিয়ে এরপরে ক্লিয়ার করে আসছি। আমি একটা জমি থেকে আসছি, তারপরে এখানে আসছি। তো এই যে আমি কাজগুলো করলাম, তাই না, আমি কাজগুলো করার কারণে ওইখানে একটা ফসল উৎপাদন হবে, ওই ফসল দিয়ে আমি আমার মানে জীবিকা নির্বাহ করতে পারবো। এখন যদি আমার একজন বললো যে আপনি এটা কেন করতেছেন, আমি যদি তার কথায় কাজটা বন্ধ করে দিতাম, আমার এই খাবারটা কি আপনি এসে দিয়ে দেবেন? আদৌ সম্ভব দিবে কেউ আপনি এরকম? মানুষ আপনাকে কথাই শোনাবে, এটাই বাস্তবতা। কাজ আপনারা কেউ করে দিবে না, আপনার পকেটে কেউ খাবার এসে দিয়ে যাবে না, টাকা এসে দিয়ে যাবে না। মানুষ কথা শোনাইতে পারে, কিন্তু মানুষ সাহায্য করতে আসবে না। এই জন্য মানুষের কথায় কান দেওয়া একেবারে বন্ধ করে দেন। হাতের কাছে যা পান, কথা ক্লিয়ারলি বোঝেন, হাতের কাছে যে কাজ পান, যত ছোট কাজই হোক, যেটা থেকে আপনার উপার্জন হবে আপনি করতে থাকেন। একটা ছাগলও যদি পালেন তাও পালেন, একটা ছাগল কিনে তাও পাইলে বাড়িতে রেখে দেন, যদি গ্রামে থেকে থাকেন। ওইটা থেকে আপনার 5 বছর পরে অনেক টাকা হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের আইডল কারা? নবী রাসূলরা, সাহাবা একরামরা, তাই না? তো আমাদের আইডল যদি তারা হয়, তারা তাদের জীবনে কি করছে না করছে সেগুলোই তো আমাদের ফলো করা উচিত, তাই না? তো নবী রাসূলরা যদি ছাগল চড়াইতে পারে, তারা যদি কৃষিকাজ করতে পারে, আপনারা তো সমস্যা কোথায়? আপনারা তো লাগে কেন কে কি বললো না বললো? এসব বাদ দেন। এসব চিন্তা ভাবনা যতদিন পর্যন্ত মাথার ভিতরে রাখবেন, ততদিন পর্যন্ত মনে করেন যে পিছাই পড়বেন। চিন্তা ভাবনারে ইমপ্রুভ করেন, যে কোনো কাজ হোক কাজ করেন। কাজ করলেই দেখবেন যে এইসব চিন্তা ভাবনা মাথার থেকে যাবে। শুরু করে দেন। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের সাথে এই কাজগুলো করতে না পারবেন, মানে এই যে নিজেরে মানুষের সামনে উপস্থাপন করা, তারপরে মানুষ কি বলবে না বলবে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা বাদ দেওয়া, যতদিন পর্যন্ত না বাদ দিতে পারবেন, ততদিন পর্যন্ত লাইফে পিছনে পড়ে থাকা লাগবে। এটা মনে রেখেন, মাথায় রেখেন।